বিসিবির পাশে পিসিবি, ভারত এবার কোথায় যাবে? বাংলাদেশের বিশ্বকাপের ভেন্যু না বদলালে পাকিস্তান বিশ্বকাপ খেলবে না, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে। দুপুরের পর থেকে এই নিউজটা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং পাকিস্তানের কিছু কিছু সংবাদ মাধ্যমেও এই নিউজটা দেখা যাচ্ছে যে মহসিন নাকভি এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ড বলেছে বাংলাদেশকে যদি বিশ্বকাপের ভেন্যু না বদল করা হয়, শ্রীলঙ্কায় খেলা না দেওয়া হয়, তাহলে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে, পাকিস্তান বিশ্বকাপ খেলবে না। যেটা হলে সেটা একটা অন্যরকম একটা হবে, কারণ এই ভারত পাকিস্তান ম্যাচের মধ্যে কিন্তু আইসিসির অনেক ফিনান্সিয়াল ইস্যু জড়িত। এখানে যদিও ভারত পাকিস্তান ম্যাচ এখন তেমন জমজমাট হয় না, এক পেশে ম্যাচ হয়, তবুও এই যে কোনো আইসিসির ইভেন্টে ভারত পাকিস্তানকে কিন্তু একসাথে রাখা হয়, কারণ রাখলে টিভি সত্ত্ব, মিডিয়া, বিভিন্ন প্রচার প্রচারণা, বিভিন্ন কোম্পানির অংশগ্রহণ, এগুলো থেকে প্রায় অনেক টাকা ইনকাম হয়। বিসিবির প্রায় ম্যাক্সিমাম অনেক খরচই এই ভারত পাকিস্তান ম্যাচ থেকে উঠে আসে। এখন পাকিস্তান যদি বাংলাদেশের পক্ষে নিয়ে এবার বিশ্বকাপে না খেলে বাংলাদেশকে ভেন্যু না বদলালে, তাহলে কিন্তু একটা অন্যরকম একটা বিষয় হয়ে যাবে এবং আইসিসির অনেক লসও হয়ে যাবে। এবং বিশেষ করে পাকিস্তানের গ্রুপে 4টি ম্যাচ এবং বাংলাদেশের গ্রুপে 4টি ম্যাচ যদি বাতিল হয়ে যায়, বাংলাদেশের সাথে পাকিস্তানও বিশ্বকাপ না খেলে, তাহলে কিন্তু অনেক 8টা ম্যাচ প্রচার হবে না এবং এই টেলিকাস্টে যেটার উপর অনেক প্রভাব পড়বে, আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে, অনেক কিছু সমস্যা হবে। এখন পাকিস্তান যদি অফিসিয়ালভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এরকম সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে কিন্তু আইসিসির আসলে কিছুই করার থাকবে না। ওয়াকওভার যদি দিয়ে দেয়, বিপক্ষ দলকে যদি এমনি এমনি পয়েন্ট দিয়ে যায়, তাহলে কিন্তু সেটা আইসিসির আর্থিক নীতির ওপরও প্রভাব পড়বে এবং পড়তে পারে। এখন পাকিস্তান যদি এরকম সিদ্ধান্ত নেয়, তাহলে আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু না বদলানোর কোনো উপায় দেখবে না, কারণ পাকিস্তান সিদ্ধান্ত নিলে এটা আইসিসির আর্থিক বা অর্থনীতির উপর অনেক প্রভাব পড়বে এবং যেটা আইসিসির ক্ষতির সম্মুখীন হবে। এখন আমার মনে হয় এরকম হওয়ার আগেই বাংলাদেশকে হয়তো গ্রুপ চেঞ্জ করে দিবে, অথবা বাংলাদেশের গ্রুপ, তাহলে সেটা একটা ক্ষতির সম্মুখীনই হয়ে যাবে। আশা করি আইসিসি প্রধান জয় শাহ অনেক প্রভাবশালী ব্যক্তি, তিনি এই বিষয়ে অনেক সুনির্দিষ্ট ডিসিশন নেবেন এবং বাংলাদেশের বিশ্বকাপের ভেন্যু চেঞ্জ করে দিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাবেন। যেখানে আয়ারল্যান্ডকে যদি সরিয়ে বাংলাদেশের গ্রুপে নেওয়া হয় এবং বাংলাদেশকে যদি আয়ারল্যান্ডের স্থানে নেওয়া হয়, তাহলে কোনো সমস্যাই হবে না এবং সুন্দরভাবে সেটা পরিচালিত হবে। এখন কথা হলো, আয়ারল্যান্ড কি রাজি হবে? আয়ারল্যান্ডও তো বিশ্বকাপে খেলতে ভারতে যেতে চায় না, কারণ আয়ারল্যান্ডের সব খেলায় কিন্তু শ্রীলঙ্কায় রয়েছে, পক্ষান্তরে বাংলাদেশের সব খেলা হচ্ছে ভারতে। এখন এই অবস্থা যদি হয়, তাহলে সেটা কিন্তু একটা খারাপই হবে। তাই আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত, যেহেতু বাংলাদেশের দাবির মুখে, বাংলাদেশের বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া, অথবা বাংলাদেশের গ্রুপ চেঞ্জ করে দেওয়া, যেখানে আয়ারল্যান্ডের সাথে সেটা হতে পারে।